সত্যি হচ্ছে ইতিহাস। 5 শর্ত মেনে নিল বাফুফে। হামজার পর এবার কানাডার সামিত সোম হয়ে গেলেন বাংলাদেশের। ইতিহাস গড়ে লাল সবুজের জার্সি পরার গ্রিন সিগন্যাল দিলেন কানাডার জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার। শিগগিরই হচ্ছে অভিষেক। তিনি এলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্ত মিডফিল্ড হবে টাইগারদের। হামজার পর সামিত সোমের আগমন নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। 2022 সাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল সামিত সোমকে নিয়ে। বিশেষ করে হামজা চৌধুরীর আগে সামিতের নামটা প্রথম পরিচয় হয় বাংলাদেশের ফুটবলের সঙ্গে। দীর্ঘ সেই অপেক্ষার অবসান হওয়ার পালা এবার। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা বহনকারী আরও এক ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আসছে লাল সবুজের জার্সি পরে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করতে। অবশেষে বাফুফে 5 শর্ত মেনে নেওয়ায় বাংলাদেশে আসার আনুষ্ঠানিক গ্রিন সিগন্যাল দিলেন এই মিডফিল্ডার। এক হামজা চৌধুরীর আগমনে রাতারাতি পাল্টে গেছে দেশের ফুটবলের অবকাঠামো। তিনি আসার পর বিশ্ব ক্রীড়াঙ্গনে যেমন বেড়েছে বাংলাদেশের ফুটবল ব্যাকগ্রাউন্ডের মর্যাদা, তেমনি অনেক প্রবাসী ফুটবলার আগ্রহী হচ্ছে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে। সেখান থেকে সবচেয়ে বড় নামটা ছিল সামিত সোমের। 2022 সাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তখন আগ্রহ দেখাননি তিনি। কিন্তু হামজা আসার পর ফুটবলের যে জাগরণ সৃষ্টি হয়েছে সেটা দেখে নতুন করে অনুপ্রাণিত হয়েছেন এই কানাডিয়ান প্রবাসী। সামিত মূলত একজন মধ্য মাঠের খেলোয়াড়। মিডফিল্ড পজিশনে নিজে দুর্দান্ত স্কিল দেখে ইতিমধ্যেই দেশের ফুটবল ভক্তদের মন জয় করে নিয়েছেন। এর আগে জামাল ভুঁইয়া, তারিক কাজী কিংবা হামজা চৌধুরী আসলেও তাদের মধ্যে কারোরই পূর্বে অন্য কোনো দেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করার রেকর্ড ছিল না। কিন্তু এদিক থেকে ভিন্ন সামিত। এরই মাঝে উত্তর আমেরিকার অন্যতম শক্তিশালী দল কানাডার জাতীয় দলের হয়ে 2টো ম্যাচ খেলেছেন তিনি। তবে সে বিলাসবহুলতা রেখে শুধুমাত্র শেকড়ের টানে বঙ্গপাড়ের দেশটিতে ছুটে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। এর আগে গেল সপ্তাহে বাফুফের কাছে 5টা শর্ত বা প্রশ্ন রেখেছিলেন তিনি। দেশের ফুটবল ফেডারেশন তাকে সেই সব বিষয়ে সঠিকভাবে সাহায্য করেছে। তাই এবার নিজ থেকে গ্রিন সিগন্যাল দিলেন সামিত সোম। ধারণা করা হচ্ছে আসছে জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে অভিষেক হতে পারে তার। এরই মাঝে সেই সম্ভাবনা সামনে রেখে তার পাসপোর্ট সংক্রান্ত ঝামেলা দূর করতে কাজ করে যাচ্ছে বাফুফে। এছাড়া তার বাংলাদেশের জন্ম নিবন্ধন করতে কাজ করছে ফুটবল ফেডারেশন। এই সব কিছু ঠিক হয়ে গেলে দ্রুতই দেশে আসবেন তিনি। 28 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায়। মা বাবা দুজনই বাংলাদেশি, ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছে বাফুফে। তবে সামিত কানাডার জাতীয় দলের হয়ে 2টো ম্যাচ খেলার কারণে ফিফার অনুমতির ব্যাপার আছে। সব মিলিয়ে তার আগমনে এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড পজিশন তৈরি হলো বাংলাদেশের। তার অ্যাটাকিং মনোভাব, হামজা চৌধুরী ও জামাল ভুঁইয়ার গোল মেকিং অ্যাবিলিটি মিলিয়ে এক নতুন মাত্রা পাবে দেশের ফুটবল। তার উপর আরও বেশ কিছু প্রবাসীর আগমন ঘটতে চলেছে খুব শিগগিরই, যেটা বাস্তবায়ন হলে বাংলাদেশের ফুটবল পাবে এক নতুন মাত্রা।